হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের সবার প্রিয় টেক রিভিউ চ্যানেল টেক আরাভাতে। আজ আমরা আলোচনা করব অ্যাপেলের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন 16E নিয়ে। সত্যিই কি দারুণ একটি বাজেট ফ্রেন্ডলি আইফোন এটি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আইফোন 16E দেখতে অনেকটাই আইফোন 16-এর মতো, তবে কিছু পার্থক্য রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, যা হালকা ও টেকসই। ফোনটির ওজন মাত্র 167 গ্রাম, যা হাতে বেশ আরামদায়ক লাগে। স্ক্রিন সাইজ 6.0 ইঞ্চি, যা বেশ বড় ও সুবিধাজনক, তবে এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে না। এর বডি ম্যাট ফিনিশ ডিজাইন এটিকে আরও প্রিমিয়াম ফিল দেয়। আইফোন 16E-তে রয়েছে সুপার রেটিনা HDR উলেড ডিসপ্লে, যা 60 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যারা স্মুথ স্ক্রলিং পছন্দ করেন তাদের জন্য এটি কিছু ব্যাকডেটেড মনে হতে পারে, তবে এর কালার অ্যাকিউরেসি, ব্রাইটনেস এবং HDR সাপোর্ট যথেষ্ট ভালো। এবার আসি পারফরমেন্সের দিকে। আইফোন 16E-তে রয়েছে অ্যাপল বায়োনিক 80 চিপসেট, যা 3 ন্যানোমিটার একটি চিপসেট, যা যথেষ্ট শক্তিশালী। নিত্যদিনের কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং খুব সহজেই এটিতে করা যায়, তবে ভারী গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা গরম হয়ে যেতে পারে। ক্যামেরার ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এখানে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নেই, তবে এর ছবি ডিটেল ও কালার খুবই ভালো। লো লাইট ফটোগ্রাফিতে আইফোন 16-এর মতো শক্তিশালী নয়, তবে পর্যাপ্ত আলোতে ভালো ছবি পাওয়া যায়। ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, যদিও 4K 60 FPS-এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে এবং 1080p-তে 240 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবে। এতে রয়েছে স্টেবিলাইজেশনের জন্য OIS, ফলে এতে মোটামুটি ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবে। আইফোন 16E-তে রয়েছে iOS 18, যা আপডেটেড UI। নতুন AI ভিত্তিক সিরি নিয়ে এসেছে এটিতে। নতুন iOS 18-এ এসেছে নতুন কিছু প্রাইভেসি ফিচার, যা আপনার তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এছাড়া AI ভিত্তিক ফটো এডিটিং, স্মার্ট রিমাইন্ডার, আরও বেশ কিছু ফিচার রয়েছে যা আপনাকে স্মার্ট এক্সপিরিয়েন্স দিবে। ব্যাটারি লাইফ মোটামুটি ভালো। এতে রয়েছে 4005 mAh-এর একটি ব্যাটারি। আমাদের টেস্টে দেখা গেছে সাধারণ ব্যবহারে এটি একদিন অনায়াসে চলে, তবে যদি গেমিং বা ভিডিও এডিটিং করেন তাহলে একদিন পুরোটা চালানো কঠিন হতে পারে। এতে রয়েছে মাত্র 18 ওয়াটের চার্জিং স্পিড, ফলে 0 থেকে 50% চার্জ হতে 45 মিনিট লাগে। আইফোন 16E মূলত তাদের জন্য যারা আইফোনের ইকোসিস্টেমে থাকতে চান কিন্তু বাজেটও কম। কিছু ফিচার কম থাকলেও এটি ভালো মিড রেঞ্জ বিকল্প হতে পারে। যারা ফটোগ্রাফি, গেমিং বা হাই এন্ড পারফরমেন্স চান তাদের জন্য এটি পারফেক্ট নাও হতে পারে। তবে যদি অ্যাপেলের স্টেবল সফটওয়্যার, লং টাইম আপডেট ও ভালো ব্যাটারি লাইফ চান তাহলে এটি একটি ভালো চয়েস হতে পারে। আপনি কি এই ফোনটি কিনতে আগ্রহী? নিচে কমেন্ট করে জানান। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানান এবং আরও নতুন টেক রিভিউর জন্য আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।